নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। চলুন আমরা খিদিরপুর ডক দেখতে দেখতে চক্র রেলে করে আজকে পৌঁছে যাই কলকাতার বুকে সব থেকে বড় শিবলিঙ্গ দর্শনে, ভূ কৈলাস। আপনারা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের গন্তব্য ভূ কৈলাস। আপনাদের নিয়ে যাব আজকে কলকাতার বুকে সব থেকে বড় শিবলিঙ্গ দর্শনে। চলুন ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করি। এই মন্দিরে প্রবেশ করলেই আপনারা প্রথমেই চোখে পড়বে এক সুবিশাল শিব মন্দির, দুদিকে দুটো। তারপরেই এরই মাঝে রয়েছে সুবিশাল এক নন্দী মহারাজের মূর্তি। চলুন আমরা নন্দী মহারাজকে দর্শন করতে করতে আপনাদের এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরের শিবলিঙ্গ সবই দর্শন করাবো। স্কিপ না করে দেখতে থাকুন ভূ কৈলাস, পৃথিবীতে অবস্থিত কৈলাস হচ্ছে ভূ কৈলাস। এই মন্দিরে সুবিশাল চত্বরের মধ্যে একটি পুকুর রয়েছে, তার চারিদিকে বাঁধানো। গরমকালের এক বিকেলে এসে কিছু সময় কাটিয়ে গেলে খুবই ভালো লাগবে। কলকাতার বুকে বা কলকাতার মধ্যে এত বড় জায়গা জুড়ে মন্দির খুব কমই দেখা যায়। 1781 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেছিলেন জয় নারায়ণ ঘোষাল, যিনি কিনা জমিদার ছিলেন এই অঞ্চলের। পাশেই তার রাজবাড়ি রয়েছে। আপনারা এই মন্দিরে এলে সেই রাজবাড়িও দর্শন করতে পারবেন। চলুন আমরা ধীরে ধীরে দর্শন করি ভূ কৈলাসের শিবলিঙ্গ। সুবিশাল চত্বর রয়েছে এই মন্দিরের সামনে। ধীরে ধীরে 3টি সিঁড়ি উঠে আমরা মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। গর্ভগৃহে প্রবেশ করে আপনাদের দর্শন করাবো কলকাতার বুকে সব থেকে বড় শিবলিঙ্গ, যেটি কিনা প্রায় 12 ফুট উচ্চতার একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এখানে জল অর্পণ করতে গেলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই মন্দির সকাল 7টায় খোলে এবং 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে এই মন্দির খোলা থাকে আর রাত্রে বন্ধ হয় 9টায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি কোষ্ঠী পাথর দ্বারা তৈরি প্রায় 12 ফুটের শিবলিঙ্গ। দুটি মন্দিরে দুটি শিবলিঙ্গ রয়েছে। একটি তো বললাম প্রায় 12 ফুট ও দ্বিতীয়টি প্রায় 7.5 ফুটের মতো। কলকাতার বুকে এত বড় শিবলিঙ্গ আর দ্বিতীয়টি নেই। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রাখছি। চলুন এরপরে আপনাদের এই মন্দিরে থাকা এই মন্দিরের ইতিহাসের ফলকটি আপনাদের দেখিয়ে দিই। এই নন্দী মহারাজের ঠিক সামনেই যে ফলকটি আপনারা দেখবেন, সেই ফলকেই এই মন্দিরের সমস্ত ইতিহাস বর্ণিত আছে। আপনারা বড় করে দেখে নিতে পারেন এই ভূ কৈলাসের ইতিহাস। জয়নারায়ণ ঘোষালের সঙ্গে কিন্তু রাজা রামমোহন রায়ের বড় সখ্যতা ছিল। এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। দমদম মাঝেরহাটের মধ্যে যে চক্র রেল চলে, সেই চক্র রেলে করে খিদিরপুর স্টেশনে এসে খিদিরপুর স্টেশন থেকে বেরিয়ে রাস্তার ঠিক ডান দিকে আপনারা চলে আসবেন। এখানে যে কাউকে জিজ্ঞেস করলে ভূ কৈলাস মন্দির
দেখিয়ে দেবে। হাঁটা পথে মাত্র স্টেশন থেকে 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন কলকাতার বুকে সব থেকে বড় শিবলিঙ্গ ভূকৈলাস মন্দিরে। জয় গুরু, জয় জয় মা তারা।